नमस्कार আমি दीपक कुमार मुस्ताफी আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল মঙ্গলবার 11ই নভেম্বর হরিণঘাটা উত্তর রাজাপুরের বন্ধন একাডেমির 11তম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানটি হয় কল্যাণ সংঘ খেলার মাঠে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার বিশ্বজিৎ পাল, সঞ্চালক বিধানচন্দ্র দাস, অভিনেতা দীপক কুমার মুস্তাফি। উপস্থিত ছিলেন বন্ধন একাডেমির প্রোগ্রাম ম্যানেজার চন্দন সাহা, প্রোগ্রাম অফিসার সলমা ঘোষ, টিম লিডার শরৎ গোস্বামী, প্রধান শিক্ষিকা সাথীলেখা চন্দ্র দত্ত ও অন্যান্য শিক্ষিকাবৃন্দ ও কর্মকর্তারা। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা নাচ, গান, আবৃত্তি, নাটক, ব্রতচারী, ফ্যাশন শো সমস্ত দর্শক ও অভিভাবকদের মন জয় করে। উল্লেখ করা যায় 2015 সালে স্কুলটির শুভ সূচনা হয়। এই কয়েক বছরের মধ্যেই স্কুলের পঠন পাঠন, সাংস্কৃতিক ক্রিয়াকর্ম, খেলাধুলা সকলের দৃষ্টি আকর্ষণ করে। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। শ্রীমতী সলমা ঘোষ, বন্ধন এডুকেশন প্রোগ্রামের অফিসার ম্যাম। ডক্টর বিশ্বজিৎ পাল, দন্ত চিকিৎসক এবং উনি আইডিএর সঙ্গে যুক্ত। শ্রী দীপক কুমার মুস্তাফি মহাশয়, কমেডিয়ান, সঞ্চালক, আবৃত্তি প্রশিক্ষক, মূকাভিনয় শিল্পী, মানব স্ট্যাচু এবং চলচ্চিত্র জগতের সাথে উনি যুক্ত। শ্রী বিধানচন্দ্র দাস মহাশয়, জাতীয় ও আন্তর্জাতিক একদম পৌঁছতো। এনারা প্রত্যেকে নিজে থেকে এগিয়ে এসেছেন, স্কুলের প্রত্যেকটা কাজে আমাদেরকে ভীষণ রকম ভাবে সাহায্য করেছেন। এত বড় একটা অনুষ্ঠান আপনারা এটা প্রত্যেকেই জানেন, যারা ছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা করছেন বিদ্যালয়ের শিক্ষিকাগণ। 2026 শিক্ষাবর্ষে হরিণঘাটা বন্ধন একাডেমির ভর্তি শুরু হয়ে গেছে। ইচ্ছুক ব্যক্তিবর্গ বিদ্যালয়ের অফিসে এসে ফর্ম সংগ্রহ করে নিয়ে যেতে পারে।
পাশে চলে এসো। আমি শুনবো। আচ্ছা ডক্টর, এবার এই বন্ধন একাডেমির কততম এই বার্ষিক যে কালচারাল অনুষ্ঠান? আমরা 2015 থেকে এই স্কুলটা চালাচ্ছি এবং প্রতি বছরই আমাদের এই কালচারাল প্রোগ্রামটা হয়। এটা আমাদের 11তম অ্যানুয়াল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান। কালচারাল অনুষ্ঠান উপলক্ষে কি কি আয়োজন করে থাকেন? আমরা বাচ্চাদের যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো স্কুলের মধ্যে করাই, পড়াশোনা ছাড়া যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো হয়, যেমন আমাদের যোগা, তারপর বাচ্চাদের কবিতা, গান, নাচ, ব্রতচারী, এই সমস্ত গুলোই আমরা এখানে পারফর্ম করে থাকি বা বাচ্চারা করে থাকে। এবং এখানে শুধু তাই নয়, যে এখানে যে আমাদের যে প্র্যাকটিক্যাল যে টিচিং মেথোডোলজি চলে, সেই প্র্যাকটিক্যাল টিচিং মেথোডোলজি, প্র্যাকটিক্যাল জিনিসগুলো এখানে বাচ্চারা প্রদর্শন করে থাকেন। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমার নাম চন্দন সাহা, আমি প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করি। বন্ধন একাডেমির যে সমস্ত একাডেমিগুলো আছে, আমাদের 10টা একাডেমি আছে, শুধু হরিণঘাটাতে এখানে একটা, আওয়াল সিদ্ধি আছে, আমাদের বাগনান আছে, পাঁচলা আছে, কলতা আছে, এরকম আমাদের 10টা একাডেমি আছে। তো 10টা একাডেমির সমস্ত কাজ দেখাশোনা করা আমার দায়িত্বের মধ্যে রয়েছে। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে একটু দেবো, যে এই যে এত বড় এই যে অনুষ্ঠান হয়, আপনারা কিভাবে এদেরকে মানে দেখাশোনা করেন বা নির্দেশ দেন? বছরের প্রথম থেকেই শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে আমরা বাচ্চার যাতে সর্বাঙ্গীন উন্নতি হয়, যেমন আঁকা, নাচ, গান, খেলাধুলা, ব্রতচারী সবকিছুই শেখানো হয়, যাতে এরপরে ক্লাস 4 অব্দি আমাদের একাডেমিতে বাচ্চারা পড়বে। তারপরে 5 থেকে যখন অন্যান্য স্কুলে যাবে, সরকারি স্কুলে বা বেসরকারি স্কুলে, যাতে তারা সমানভাবে সবার সাথে মিশিয়ে যেতে পারে। এবং এখন যেহেতু এটা কম্পিটিশনের যুগ, যাতে ওরা সবসময় এগিয়ে থাকতে পারে, এই জন্যই আমার নাম সলমা ঘোষ, আমি প্রোগ্রাম অফিসার, এই 10টা একাডেমির প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করি। আচ্ছা, আপনার কাছে একটু জিজ্ঞেস করবো যে এই বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করে, এরা কিভাবে তৈরি করেন আপনারা? আমরা প্রত্যেকটা একাডেমিতে আমাদের 10টা পুলিশ একদম যেমন মেনশন করেছি, 10টা একাডেমিতে আমাদের 10জন প্রধান শিক্ষিকা রয়েছে। তো আমাদের তত্ত্বাবধানে যে সমস্ত সহশিক্ষিকারা আছেন, তারাই প্রত্যেকটা বাচ্চাকে গ্রুপ তৈরি করে তাদেরকে নাচ, গান, যোগা, আবৃত্তি, ব্রতচারী, ইভেন আমাদের এবছরের একটা বিশেষ আকর্ষণ আছে, বাচ্চাদেরকে দিয়ে আমরা ফ্যাশন শো করিয়েছি। তো সেটা কী ধরনের ফ্যাশন শো, সেটা দেখার জন্য আমরা শেষ পর্যন্ত স্যার, ম্যাডাম এবং প্রত্যেক অতিথিকে থাকতে অনুরোধ করবো। সবথেকে আমাদের বড় যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা প্রত্যেক বাচ্চাকে একটা স্টেজ বা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি, যার মাধ্যমে শুধুমাত্র এখনকার জন্য পড়াশোনা বা প্রতিযোগিতা অর্জন করলে হবে না, তার পাশাপাশি বাচ্চার একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন একটা উন্নতি বা বিকাশ সাধনের যে প্ল্যাটফর্ম, সেটা আমরা প্রত্যেক বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি দেওয়ার চেষ্টা করে থাকি যেমন স্কুলে। তার পাশাপাশি এবার আমরা বাচ্চাদের জন্য একটা খেলার মাঠের মধ্যে বড় স্টেজ তৈরি করেছি, যেখানে বাচ্চাদেরকে প্রত্যেক গার্জেন বা প্রত্যেক অভিভাবক যারা বন্ধনে এখনো পর্যন্ত পড়াচ্ছেন না, তাদের হচ্ছে যাতে আমাদের এই বার্তাটা পৌঁছে যায় যে আমাদের বন্ধন এডুকেশন প্রোগ্রাম শুধুমাত্র বন্ধন ব্যাংক বা বন্ধন এডুকেশনের জন্য মধ্যে সীমাবদ্ধ নয়, তার পাশাপাশি প্রত্যেকটা জায়গায় যেমন বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করানো হয়, আমাদের বন্ধনের দিক একই রকমভাবে বরং আরও উন্নতি বা আরও উন্নতি সাধন যদি প্রত্যেকটা বাচ্চা হয়, সেদিকটা মাথায় রেখে বা সেদিকটা খেয়াল রেখে বাচ্চার আমার নাম সাথীলেখা চন্দ্র দত্ত, আমি বন্ধন একাডেমি হরিণঘাটা শাখার প্রধান শিক্ষক। ধন্যবাদ। আমি আপনার পরিচয়টা একটু আমার নাম সরোজ গোস্বামী, আমি এখানকার টিম লিডার, হরিণঘাটা বন্ধন একাডেমি। আপনি কীভাবে এই কালচারাল অনুষ্ঠান সহযোগিতা করেন? আমি এখানকার টিম লিডার আছি, আমি নাচ গান সবই করে। আমরা বাচ্চাদেরকে সহযোগিতা করি, সহযোগিতার মাধ্যমে যে বাচ্চাদেরকে সুন্দরভাবে নাচ, গান, আবৃত্তি এগুলো করতে পারে, তাদেরকে আমরা সহযোগিতা করি। আমার নাম পরিচয়, আমার নাম সরোজ গোস্বামী, টিম লিডার। অনেক ধন্যবাদ আপনাদেরকে।